হ্যালো, ওয়েলকাম। আমরা এই ভিডিওতে অ্যানভিস অ্যানভিজের যে এমপ্লয় ম্যানেজমেন্ট সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা দেখবো। এই সফটওয়্যারের কোথায় কি আছে সেটা আসলে প্রাথমিক ভিডিও, প্রথম ভিডিও এটা এরপর থেকে আমি সিরিয়ালে আপনার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পার্টের ডিসক্রিপশন আপনাদেরকে বলবো এবং কিভাবে এটা সেট আপ করবেন, কিভাবে ব্যবহার করবেন সেটা সম্বন্ধে। তো চলুন দেখি এটা আসলে আমরা দেখি অ্যানভিজের ক্রোসেক্স সফটওয়্যার। ক্রোসেক্স, আমি অ্যাডমিন প্যানেলে আছি। এর হোম ভিউটা আসলে এই রকমের, আপনি দেখছেন আমি হোম ভিউতে ক্লিক করেছি। হোম ভিউটা আসলে এরকম, আর উপরে যে বাটনগুলো আছে এটা আসলে কালার চেঞ্জ করার জন্য, এটা ব্ল্যাক, ব্লু, সিলভার কালারের, শুধু কালারগুলো চেঞ্জ করার জন্য আসলে এই আপনার থিমটা চেঞ্জ হবে আর কি। আর তারপরে যেটা আছে সেটা হলো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য, আপনি ল্যাঙ্গুয়েজ ইচ্ছা অ্যারাবিক, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান সহ স্প্যানিশ, থাইল্যান্ড আরও বেশ কিছু ভাষা ব্যবহার করতে পারবেন। তো আরও কি কি আছে ফিচার, এর সেট আপ ফিচার কি আছে আমি সেগুলো নিয়ে দেখব। তো প্রথমে যেটা আছে সেটা আপনি সেটিং দেখতে পাচ্ছেন, সেটিং। তারপর যেটা আছে সেটা হলো ইউজার, এরপরে আছে ডিভাইস, এখান থেকে ডিভাইস সেট করা হয়। এরপরে আছে রেকর্ড, যখন কোনো রেকর্ড এক্সপোর্ট করা হবে তখন আসলে এটা। এরপরে যেটা সেটা অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স যে শিট, অ্যাটেন্ডেন্সের ডাটা সেটা এখান থেকে কালেক্ট করা হয়। এবং এরপরে যেটা আছে সেটা ডাটা, ডাটা কীভাবে ব্যবহার করবেন, কিভাবে সেট আপ করবেন, এক্সপোর্ট ইম্পোর্ট করবেন। আর এরপরে আছে হেল্প। চলুন সেটিংয়ের প্রাথমিকভাবে সেটিংয়ে কি কি আছে আসলে। আর হোম বাটনটা আমি প্রথমে একটু দেখে নেই আসলে এর ফ্লো ডায়াগ্রামটা কীরকম হয়। এর ফ্লো ডায়াগ্রামটা হলো অ্যাটেন্ডেন্স প্যারামিটার এবং লিভ ক্লাস, তারপর সরাসরি চলে যাবে হলিডেতে। হলিডে থেকে শিফট ম্যানেজমেন্ট, ডাউনলোড, রেকর্ডিং এবং অ্যাটেন্ডেন্স রিপোর্ট। আবার ডিপার্টমেন্ট সেটিং, সেটাও ইউজার ম্যানেজমেন্টে আসবে, আবার সেটা শিফটে আসবে, ডাউনলোড, রেকর্ডিং, রিপোর্ট। আবার ডিভাইস অ্যাড করার ক্ষেত্রে ডিভাইস ম্যানেজমেন্ট, রেকর্ড, আবার অ্যাড, অলমোস্ট সব কিছু ঘুরে ফিরে রেকর্ড এবং রিপোর্ট এই দুইটাতেই আসবে। রেকর্ড হবে এবং রিপোর্ট আকারে আপনি দেখতে পারবেন। এইটাই হলো আসলে বেসিক থিমটা। তো চলুন দেখি সেটিংয়ের যেসব অপশনগুলো আছে। সেটিংয়ের আন্ডারে যেটা আছে সেটা ডাটা সেটিং, বেসিক প্যারামিটার, অ্যাটেন্ডেন্স প্যারামিটার, ডিপার্টমেন্ট সেটিং, স্ট্যাটাস সেটিং, লিভ টাইপ, ওয়ার্ক কোড, হলিডেজ, শিফট ম্যানেজমেন্ট, অ্যাক্সেস কন্ট্রোল এবং অ্যাডমিনিস্ট্রেটর। ডাটাবেসটা আসলে কি? ডাটাবেসটা হলো আপনার প্রোফাইল, যেটা আপনি কোথায় রাখবেন ডাটাটা এবং এটা কি সার্ভার ব্যবহার করবেন, এটা কি এসকিউএল সার্ভার না অন্য কোনো সার্ভার ব্যবহার করবেন সেটাকে আসলে আইডেন্টিফাই করার জন্য। তারপর বেসিক প্যারামিটার যেগুলো আছে, বেসিক প্যারামিটারের ভিতরে আপনি একটা এমপ্লয়ি কার্ড দেখতে পাচ্ছেন, ফিল্ড অফ লিস্ট, নিউ ফিল্ড, অ্যাড ফিল্ড। কোনো অ্যাড যদি আপনি নতুন আকারে আরও ফিল্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এবং এখানে কীভাবে কি, যেগুলো সব ডাটা আমি স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিও দেবো। এটা আসলে আপনার ইন্ট্রোডাকশন ভিডিও, যার জন্য আমি সব কিছু ডিটেল এখানে জাস্ট আপনাকে প্যারামিটারগুলো বলবো আমি। এরপর আছে অ্যাটেন্ডেন্স প্যারামিটার। অ্যাটেন্ডেন্স প্যারামিটারটা আসলে কীরকম হবে, ওভার টাইম থাকবে কিনা এবং ওভার টাইমটা সব কিছু মিনিট, সেকেন্ড আকারে আপনি কীভাবে করবেন সেটা। এবং অ্যাটেন্ডেন্স প্যারামিটার আপনার হলিডে কবে থেকে শুরু হবে, হলিডে আপনার অফিসের হলিডে কবে সেটা আপনি সিলেক্ট করবেন। এবং এখান থেকে লিফট, আর্লি, বিজনেস লেভেল, অ্যাবসেন্ট, ওভার টাইম, ফ্রি ওভার টাইম সব কিছু আপনি এখান থেকে অ্যাড করবেন। এরপর আছে ডিপার্টমেন্ট। একটা অফিসে 5-6টা ডিপার্টমেন্ট, 8-10টা 20টা ডিপার্টমেন্ট থাকে, এখান থেকে ডিপার্টমেন্টগুলো অ্যাড করবেন। অ্যাড মডিফাই এর অপশন আছে। তারপর আছে স্ট্যাটাস সেটিং, আপনি স্ট্যাটাসগুলো সেট করে নেবেন, যেমন সিম্বল এবং ইনপুট ট্রানজ্যাকশন, 1 ইন, 0 ইন, 1 আউট, 2 ব্রেক, 3 ওভার টাইম, 4, 5, এগুলো আপনি ইচ্ছে মতো আপনি নোট করে নিতে পারবেন। যদি ওভার টাইমে আরও কোনো শব্দ ব্যবহার করতে চান, আপনার ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন। তারপর হচ্ছে লিভ টাইপ। লিভ, বিভিন্ন ধরনের লিভ থাকে, একটা কোম্পানির বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের বিভিন্ন ধরনের লিভ থাকে, সেগুলো আসলে
এখান থেকে কালার ম্যাচ করে আপনি লিভের নাম নিতে পারবেন, যেমন সিক লিভ কি অফিস আদার্স লিভ কোনো থাকলে সেটা। তারপর যেটা আছে ওয়ার্কের কোড আপনি দিতে পারবেন, নাম্বার অথবা কোনো নেম দিয়ে বা কোড। এবার লিস্ট হলিডে, আপনি হলিডে তৈরি করে নেবেন আপনার বছরের যেসব হলিডে থাকে একটা অফিসে সাধারণত, সেগুলো আপনি এবং মডিফাই করতে পারবেন। এবার যে শিফট ম্যানেজমেন্ট, 2-3টা শিফট থাকেই, তাই না? একটা অফিসে 2-3টা শিফট থাকে, টাইম টেবিল, শিফট সেটিং এবং ইউজার শিডিউলিং। ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট হতে পারে, আপনি সেটা মডিফাই করা যাবে। এক্সেস কন্ট্রোলেরটা হলো আপনার মানে ডোর লক যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে অ্যাক্সেস কন্ট্রোল, এবং এটা দেখতেছেন যে এটা মাস ব্যাপী, একটা 31 তারিখ পর্যন্ত আসলে টাইম পিরিয়ড 32 পর্যন্ত আছে, এবং এটাকে আপনি কোন দিন থেকে শুরু হবে অফিস, কোন দিন শেষ হবে সেই হিসাবে এটা অটোমেটিক আসবে। আপনি যখন এদিকে ডাটা দেবেন তখন এটা আসলে অটোমেটিক জেনারেট হবে। তারপর এটা অ্যাডমিন, যদি আপনি কোনো ইউজার অ্যাড করেন সেই ইউজারের পারমিশন কোথায় কোথায় দিবেন, কি দিবেন, এইসব বিষয়গুলো এখানে আছে। আর এটা দেখতেছেন চেঞ্জ পাসওয়ার্ড, স্ক্রিন লক এবং অ্যাডমিনিস্ট্রেটর সুইচ এবং পরবর্তীতে এক্সিট। এটা আমি আর চাপলাম না, কারণ এগুলোতে চাপ দিলে এক্সিট হয়ে যাব, বের হয়ে যাব। তো ধন্যবাদ ফ্রেন্ডস বা ভিউয়ার আপনারা এই ভিডিও দেখার জন্য। আমি পরবর্তীতে এই প্রত্যেকটা অংশের আরও ডিটেল ভিডিও আপনাদেরকে দেব। তো সাথেই থাকবেন, ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমরা এই ডিভাইসের সেল সার্ভিস করে থাকি সারা বাংলাদেশে, যদি আপনার প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই নক করবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।